কিলিমানজারোতে আমাদের বাজেট কত ছিল এবং বাংলাদেশ থেকে কিভাবে কিলিমানজারো সামিটের জন্য তানজানিয়া গিয়ে পৌঁছাবো, এই প্রশ্নটা আপনারা আমার ভিডিওতে গণহারে জিজ্ঞাসা করছেন। তাই আজকের এই ভিডিওতে আমি তানজানিয়ার ভিসা থেকে শুরু করে কিলিমানজারো সামিট করে বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত ঠিক কত বাজেট আপনার করা উচিত বা ঠিক কত খরচ হবে সেটা নিয়ে একদম A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব। তো তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমার কিলিমানজারো সিরিজের 3টা এপিসোড যারা দেখেন নাই তারা এখনই আমার চ্যানেলটা ভিজিট করে আগে ওই ভিডিও 3টা দেখে আসেন, তারপরে এই ভিডিওটা দেখেন। প্রথমেই আসি ভিসার খরচে। তো ভিসা নিয়ে লিটারালি কোনো প্যারা নাই, কারণ তানজানিয়ার ভিসা সম্পূর্ণ অনলাইন, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি ভিসা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারেন। ভিসা করতে মাত্র $50 খরচ হয়। এছাড়াও 7 থেকে 14 দিনের মধ্যেই আপনি ভিসাটা পেয়ে যাবেন। আর ভিসার ক্ষেত্রে যেটা স্পেশাল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে তানজানিয়াতে অবস্থানরত কারো কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার আপনাকে জমা দিতে হবে। তো আপনি যে ট্যুর কোম্পানিকে বুক করবেন তাদের থেকেই আপনি ইনভাইটেশন লেটারটা নিয়ে কিন্তু জমা দিয়ে দিতে পারেন। এছাড়াও অগ্রিম প্লেনের টিকিট এবং হোটেল বুকিং কিন্তু ভিসার সময় দেখাইতে হয়। তো সর্বমোট কাগজপত্র ঠিকঠাক থাকলে আসলে ভিসা নিয়ে কোনো প্যারা নাই, ভিসা রিজেক্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই। কিলিমানজারো সামিটের সবচেয়ে মেজর খরচ হচ্ছে দুইটা। এক হচ্ছে প্লেনের টিকিট, আর দুই হচ্ছে আপনি যে কোম্পানির সাথে ট্রেকটা বুক করবেন তাদের ফি। আমি যে সময়টায় গেছিলাম সে সময় কিন্তু বাংলাদেশ থেকে তানজানিয়াতে ডিরেক্ট কোনো ফ্লাইট ছিল না। আপনি যদি 3-4 মাস আগে টিকিট কাটতে পারেন তো তাহলে আমি বলবো যে মোটামুটি অনেক কম প্রাইসের মধ্যে টিকিট পেয়ে যাবেন। 1,80,000 টাকার মধ্যেই আপনি কিন্তু রাউন্ড ট্রিপ একটা টিকিট কেটে ফেলতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা হয়তো জানেন যে আমি ব্যাংককে থাকি, সো এই ট্যুরটা আমি অফকোর্স বাংলাদেশ থেকে করি নাই, আমি ব্যাংকক থেকেই ফ্লাই করেছিলাম। এরপর আসি কোন কোম্পানির সাথে ট্যুর বুক করবেন। তানজানিয়াতে লিটারালি কিলিমানজারো সামিটের জন্য ট্যুর কোম্পানির অভাব নাই, কারণ ইউরোপিয়ান কিংবা আমেরিকানদের কাছে এটা খুবই পপুলার একটা অ্যাডভেঞ্চার ট্রেকিং রুট। সো এইটাকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো হাজার হাজার কোম্পানি গড়ে উঠছে। বাট এর মধ্যে আপনি ভালো সার্ভিস একটা কোম্পানি কিভাবে খুঁজে পাবেন, এইটা কিন্তু খুবই টাফ একটা বিষয়। তো এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে গুগল, ChatGPT, দুইটাই আপনি কম্বাইনলি ইউজ করে সার্চ করে দেখতে পারেন। তো দেখবেন যে প্রত্যেকটা কোম্পানিরই মিনিমাম যে একদম প্যাকেজটা আছে সেটার দাম মোটামুটি $1500 থেকে $1600 থেকে শুরু হয়ে থাকে। প্রত্যেকটা কোম্পানিরই ওয়েবসাইটে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সো আপনি তাদেরকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন যে হ্যাঁ আমি তোমাদের সাথে ট্যুর বুক করতে চাচ্ছি, তো এরপরে আমাকে কি করতে হবে। আপনারা ওদেরকে নক দিলেই ওরা পরবর্তী প্রসিডিওর কিভাবে প্রসিড করতে হবে সেটা আপনাদেরকে ধাপে ধাপে বলে দিবে এবং একজনকে অ্যাসাইন করে দিবে যে আপনাকে পুরো প্রসেসটাতে হেল্প করবে। নর্মালি আপনি যখন ট্যুর বুক করবেন তখন ওরা একটা 10% বুকিং মানি নিবে, অর্থাৎ আপনার যদি $1600 প্যাকেজ হয়ে থাকে তো তাহলে 10% হচ্ছে $160। $160 বুকিং মানি দিয়ে আপনাকে বুকিং করতে হবে। আপনার দেশে থাকা যে কোনো ডুয়াল কারেন্সি কার্ড দিয়েই আপনি এই বুকিং মানিটা ওদেরকে পে করতে পারবেন। এরপরে বাকি টাকা আপনি তানজানিয়ায় গিয়ে ল্যান্ড করার পরে ডলারেও দিতে পারেন, আবার তানজানিয়ান শিলিংয়েও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তবে আপনার কোম্পানি কোনটা অ্যাকসেপ্ট করে সেইটা জেনে নেবেন। ডলারের হিসাবেই সরাসরি যাওয়া ভালো, একটা স্ট্রেট কার্ড প্রসেস। আর তানজানিয়ান শিলিং লিটারালি আপনি ধরলে বিলিয়নিয়ার হয়ে যাবেন। $1500 বা $1600 আপনি যে প্যাকেজটা বুক করবেন সেটা একদমই মিনিমাম প্যাকেজটা, ঠিক আছে? এর উপরে আপনি যত যাবেন $3000 বা $4000 যত লাক্সারি প্যাকেজ আপনি নিতে চাইবেন নিতে পারবেন। তো টাকার পরিমাণ আপনার যত বাড়বে তত আপনার প্যাকেজের সুযোগ সুবিধার পরিমাণ বাড়বে। এমনকি লাক্সারি প্যাকেজগুলোতে আপনি এই 6 দিন আপনার শাওয়ার নেওয়ারও ব্যবস্থা থাকবে। সো অবশ্যই সুযোগ সুবিধার উপরে বিবেচনা করে আপনি ট্যুর প্যাকেজটা সিলেক্ট করার চেষ্টা করবেন, কারণ কিলিমানজারো কিন্তু পুরাই ওয়াইল্ড একটা ট্রেকিং রুট। এখানে আপনাকে তাঁবুর মধ্যে থাকতে হবে এবং এখানে কিন্তু কোনো অ্যাকোমোডেশনের ব্যবস্থা নাই। সো চুজ ইউর প্যাকেজ ওয়াইজলি। প্যাকেজ খরচ আরো 2টা বিষয়ের উপরে ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে যে আপনার টিম মেম্বার কতজন। টিম মেম্বার যদি বেশি হয় তাহলে প্যাকেজ খরচ কমে আসবে। আবার আপনি কত দিনের ট্রেক করতে যাচ্ছেন, 5, 7, 8, 9 দিন অনুযায়ী ট্রেকের প্যাকেজ কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে, কারণ আপনি যত বেশি সময় কিলিমানজারোতে কাটাবেন আপনার ন্যাশনাল পার্কের ফি কিন্তু বাড়তে থাকবে। প্রত্যেক দিন শুধুমাত্র ন্যাশনাল পার্কেই আপনার $120 থেকে $150 মতো দিতে হয়। সেই হিসাব করলে তো যদি আপনি বেশি সময় ধরে ট্রেকিং করেন তো তাহলে প্রাইস কিন্তু আপনার এমনিতেই বেড়ে যাচ্ছে। এখানে আমি একটু বলে রাখি, আমি যে প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজটা ছিল $1599, একদমই বাজেট এবং মিনিমাম একটা প্যাকেজ। আর এটা আমি 6 দিনে করে আসছি। সো 6 দিনে মাচামে রুটে যদি আপনি হচ্ছে মিনিমাম খরচ ধরতে চান তো তাহলে আমি বলবো যে হ্যাঁ $1500 অ্যাটলিস্ট আপনাকে স্পেন্ড করতে হবে শুধুমাত্র প্যাকেজের ক্ষেত্রে। বাট এত খুশি হওয়ার কিছু নাই,
কারণ এই $1599 বাড়তে বাড়তে কিভাবে $2200 গিয়ে পৌঁছায় সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন, যখন এটার সাথে আমি টিপিং এবং অন্যান্য সব গিয়ার্সের রেন্টাল ফি অ্যাড করব। আমি $1599 যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা বলতে পারেন যে একদম ফকিন্নি একটা প্যাকেজ ছিল। আপনারা ভিডিওতে দেখেছেন যে ঠিক কি কি সেটআপ ছিল ওই প্যাকেজের মধ্যে। খুব বেশি কিছু না, একদম সিম্পলের মধ্যে যা যা দরকার তার সবকিছু ছিল। আমি আরো একবার বলে দিচ্ছি যে এই প্যাকেজের মধ্যে কি কি ছিল, যেমন ন্যাশনাল পার্কের এন্ট্রি ফ্রি, আমাদের 3 বেলার খাবার, আমাদের থাকার জন্য টেন্ট, একটা 2 ইঞ্চি স্লিপিং ম্যাট্রেস, আমাদের পোর্টারের খরচ, আমাদের গাইডের খরচ, মোটামুটি এরকমই সবকিছু, এর বেশি কিছু ছিল না। এর বাইরে যা কিছু তার আমার নিজেরই ছিল, আর যা কিছু আমার ছিল না সেগুলো আমাকে রেন্ট করতে হয়েছে। তানজানিয়াতে আপনি কিন্তু নেপালের মতো জিনিস কিন্তু কিনতে পারবেন না, সো আপনাকে আইদার নিজের থাকতে হবে অথবা আপনাকে রেন্টে নিতে হবে, কারণ তানজানিয়াতে ওরা কোনো জিনিস বিক্রি করে না, ওরা রেন্টের বিজনেস করে। ওখানে গিয়ে আমরা 2টা স্লিপিং ব্যাগ ভাড়া নিয়েছিলাম এবং এই 2টা স্লিপিং ব্যাগের জন্য আমাদের দিন প্রতি $10 করে টোটাল $60 এক্সট্রা পে করতে হয়েছে। এরপর আমরা এক্সট্রা একটা প্রাইভেট টয়লেট ভাড়া নিয়েছিলাম 3 জন শেয়ারে, তো পার পারসন আমাদের দিন প্রতি $15 থেকে $20 গুনতে হয়েছে শুধুমাত্র এই প্রাইভেট টয়লেটের জন্য। অর্থাৎ আপনি যদি প্রাইভেট টয়লেট অ্যাড করেন তাহলে আপনার আরো $120 এখানে বেড়ে যাচ্ছে। আমাদের সাথে মনির ভাই ছিলেন। মনির ভাই ওনার পার্সোনাল ইউজের জন্য ডাফল ব্যাগ, রেইন পঞ্চ, মোটা মোজা এই জিনিসগুলা রেন্ট করেছিলেন সম্পূর্ণ ওনার নিজের খরচে। এরপরে আছে এয়ারপোর্ট থেকে পিক আপ এবং ড্রপ অফ, এটার জন্য আমরা 50 + 50 এক্সট্রা $100 দিয়েছি 3 জন ভাগে। এইমাত্র আমি যে খরচগুলোর কথা বললাম এই খরচগুলো কিন্তু টোটালি ওই $1599 বাইরে। তো তাহলে তানজানিয়াতে অ্যারাইভ করার পরে প্যাকেজ খরচ এবং রেন্টিং মিলে আমাদের এখন পর্যন্ত জনপ্রতি $1900 থেকে $2000 পর্যন্ত গুনতে হচ্ছে। এরপরে আবার আসতেছে টিপিং ফি। টিপিংটা কিন্তু বাধ্যতামূলক, বুকিং প্রাইসের অ্যাটলিস্ট 15% টিপিং আপনাকে দিতেই হবে, এটাই সর্বনিম্ন রেট। এর উপরে আপনি খুশি হয়ে যা দেন তাই ওরা খুশি আর কি। তবে হ্যাঁ, এই ট্রিপে আমি টিপিং এর ব্যাপারটাকে হাইলি এনকারেজ করব, কারণ এতক্ষণ যে খরচের বিশাল বিশাল অ্যামাউন্ট আমি আপনাদেরকে বললাম এইটার খুবই নগণ্য পরিমাণ একটা অংশ পোর্টারদের পকেটে যায়। আর আপনারা বুঝতেই পারতেছেন যে এই এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু পোর্টারদেরকে ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। কিন্তু এত কিছুর পরেও যেটা আমরা পে করতেছি সেটার সিংহভাগ অ্যামাউন্ট হয় কোম্পানির পকেটে যায় এবং সরকারের পকেটে যায়, আর ওদের সরকার মাশাআল্লাহ আমাদের আপার মতো। সো দিস ইজ দ্য রাইট মোমেন্ট হোয়ার ইউ নিড টু শো ইউর গ্র্যাটিটিউড টু দেম। আমরা পার পারসন $250 করে টিপিং দিয়েছি, অর্থাৎ 3 জন মিলে $750 হচ্ছে। এই টিপিং এর টাকাটা কোম্পানি পাবে না, এটা যারা 12 জন আমাদের সাথে ক্রিউ মেম্বার ছিল তারা নিজেদের মধ্যে ভাগ করে নিবে। তবে এখানে আমাদের সুযোগ আছে যে হ্যাঁ, কোনো ক্রিউ মেম্বারের ব্যবহার হয়তো বা আমার কাছে একটু বেশি ভালো লাগছে, তাকে আমি কিছু বেশি টাকা দিতে পারি। ট্রাস্ট মি, এভরি পারসন তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। এখন আসি যে কোন কোম্পানির সাথে বুক করবেন। আমি আসলে কোনো স্পেসিফিক কোনো কোম্পানিকে সাজেস্ট করতে চাচ্ছি না, কারণ আমি যে কোম্পানির সাথে গেছি তাদের সার্ভিস দেখছি, প্লাস হচ্ছে আমাদের আশেপাশে যারা গেছিল অন্যান্য মেম্বাররা, তো তাদের সার্ভিসও দেখছি। তো আমার কাছে খুব একটা যে তেমন কোনো পার্থক্য মনে হয়েছে এরকম না। সো আপনি যার সাথেই বুক করেন না কেন, দ্যাটস ওকে, জাস্ট তাদের সাথে কথাবার্তা সবকিছু ঠিক থাকলেই হবে। জাস্ট আমি যে ক্রাইটেরিয়াগুলোর কথা বললাম এই ক্রাইটেরিয়াগুলো একটু চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাই ইউ আর রেডি টু গো। এখন আসি এক্সট্রা অ্যাকোমোডেশন কস্টে। আমি ধরেই নিচ্ছি যে আপনি তানজানিয়াতে শুধুমাত্র কিলিমানজারো সামিটের জন্য যাচ্ছেন, সেই হিসাবে আমি হিসাব দেওয়ার চেষ্টা করতেছি। সো ট্রেকিং শুরুর আগের দিন এবং ট্রেকিং শেষে একদিন, এই 2 দিন টোটাল আপনাকে হোটেলে থাকতে হতে পারে। তো $50 থেকে $60 মধ্যে কিন্তু আপনি মোটামুটি ভালো মানের একটা রুম পেয়ে যাবেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে মশি কিন্তু খুব বেশি উন্নত শহর না, সো ওখানে গিয়ে যদি আপনি কমফোর্টের আশা করেন তাহলে খুবই ভুল হবে। $50-60 মধ্যে যে রুমগুলো পাবেন বেসিক রুম পাবেন, আর আমার মতো যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য $20 অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি রুমও কিন্তু আছে। আমরা booking.com-এ হোটেল বুক করে গিয়েছিলাম। আমরা শুধুমাত্র একদিনের হোটেল বুক করছিলাম, যে হচ্ছে ট্রেকিং শুরুর আগের দিন আমরা কোথায় গিয়ে থাকবো। শুধুমাত্র সেই হোটেলটা আমরা এখান থেকে বুক করে গেছিলাম, কারণ ওই যে ভিসার সময় কাগজ দেখাইতে হয়। আর ট্রেকিং শেষের দিন অর্থাৎ দেশে ফিরে আসার আগের দিন আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা আমরা নিজেরা গিয়ে দেখে ঠিক করে নিয়েছিলাম। তো এই যে আপনি ট্রেক শেষ করে রুমে ফিরে আসলেন,
এরপরে কিন্তু আপনার কোম্পানির সাথে লেনাদেনা শেষ। যদি আপনি তাদের সাথে এই প্যাকেজটা ঠিক করে থাকেন যে হ্যাঁ $50 এক্সট্রা দিচ্ছেন আপনাকে এয়ারপোর্টে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য, শুধুমাত্র তখন তারা আসবে আপনাকে এয়ারপোর্টে সি অফ করে দিয়ে আসার জন্য। এর বাইরে আপনি যদি অন্য কোথাও ঘুরতে চান, মসির আশেপাশে অথবা তানজানিয়াতে অন্য কোথাও আপনি গিয়ে ঘুরতে চান, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য এক্সট্রা প্যাকেজ নিতে হবে। যেমন অনেকেই কিলিমানজারো শেষে একটু রিল্যাক্সিং এর জন্য সাফারি করতে চায় বিভিন্ন ন্যাশনাল পার্কে। তো সাফারির ক্ষেত্রে কিন্তু খরচটা এই সামিটের মতোই, $1500-1600 বা $2000 থেকে শুরু হয়। সাফারির ক্ষেত্রে ওই যে ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি গুলা অনেক বেশি হয়ে থাকে, যে কারণে প্যাকেজের প্রাইস অনেক হাই হয়ে থাকে। অথবা যদি এটা না করতে চান তাহলে মসির আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, সেই জায়গাগুলোতে কিন্তু ডে ট্রিপ করতে পারেন। আমরা এরকম একটা ডে ট্রিপ করছিলাম এয়ারপোর্টে পৌঁছানোর আগে। তো সেটার জন্য আমরা যখন কোম্পানির কাছে গেলাম যে হ্যাঁ আমরা এই 3-4টা প্লেস ঘুরতে চাই, তুমি কি পরিমাণে টাকা নিবা, তো আমি দেখলাম যে প্রচুর পরিমাণে চার্জ করতেছে। আমরা ভেবে দেখলাম যে কেন আমরা এত স্পেন্ড করব, শেষের দিকে এসে আমরা 3 জন আছি, 3 জনের মতো আমরা মনের মতো ঘুরে বেড়াবো। তখন আমরা যেটা করলাম, আমরা 80,000 তানজানিয়ান শিলিং এ একটা প্রাইভেট ট্যাক্সি ভাড়া করলাম, আশেপাশের কিছু প্লেস ঘুরে দেখলাম, যেটা আপনারা আমার অন্য একটা ভিডিওতে দেখতে পাবেন, যেটাতে আমি মসি শহরে কি কি আছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো সেটাই আপনারা ওই প্লেসগুলো দেখতে পাবেন। তো একটা ব্যাপার ভালো ছিল যে তানজানিয়ার মানুষ ইংরেজিতে খুবই ফ্লুয়েন্ট। আপনি যার সাথেই কথা বলেন সে অ্যাটলিস্ট ইংরেজি পারে, বোঝে এবং বলতেও পারে। সো কমিউনিকেশন নিয়ে কোনো প্রবলেম হয় নাই। তাই আপনি যদি নিজে নিজে ঘুরে দেখতে চান দ্যাটস পসিবল। বাট কিলিমানজারো সামিট কিংবা যদি আসেন সাফারির কোশ্চেনে, সেক্ষেত্রে কিন্তু আপনি গাইড ছাড়া কোনোভাবেই এগুলা করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে কোম্পানির প্যাকেজ নিতেই হচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের টোটাল বাজেট গিয়ে কিন্তু অলরেডি $4000 গিয়ে দাঁড়াইছে। এরপরে আপনি যদি সাফারি নিতে চান অথবা জাঞ্জিবার গিয়ে ঘুরে বেড়াতে চান, তো তাহলে আপনি আরও $2000 বা $3000 পকেটে নিয়ে বের হতে হবে। আই নো ইটস কোয়াইট ওভারওয়েলমিং ফর আ বাজেট ট্রাভেলার লাইক মি, বাট আসলে স্বপ্ন দেখা কখনোই বাদ দেওয়া উচিত না। আমারও অনেক সময় নিয়ে এই ট্যুরটা প্ল্যান করতে হয়েছে এবং ফাইনালি আমি সেটা আলহামদুলিল্লাহ শেষ করে ফিরে আসতে পারছি। সো ডোন্ট স্টপ ড্রিমিং। কিলিমানজারোর প্যাকিং লিস্ট নিয়ে আমার আরও একটা ভিডিও আসবে, ঠিক যেমন আমি এভারেস্ট বেস ক্যাম্পের জন্য বানিয়েছিলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই।